রমাদানুল করিম আমাদের একেবারে দোরগোড়ায় উপস্থিত, অল্প কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের অপার রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, বহুবিধ কল্যাণের এই মাস। নির্বাচন কেন্দ্রিক আমাদের যে উত্তাপ আছে, উদ্দীপনা আছে, আগ্রহ আছে, কৌতূহল আছে, এই কৌতূহল বা উদ্দীপনা যেন আমাদের রমাদানের প্রস্তুতিকে ভুলিয়ে না দেয়। পার্থিব জীবনে বিভিন্ন উপলক্ষ আসবে, বিভিন্ন সুখের বা দুঃখের মুহূর্ত আসবে, বহু কৌতূহল আসবে, বহু কৌতূহল চলে যাবে, কিন্তু আমাদের আখেরাতের পাথেয় সঞ্চয় করার যে সুযোগ, সে সুযোগ কোনোভাবে আমাদের হাত ছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না। নির্বাচনের আমেজ, কৌতূহল, উদ্দীপনা আমরা এ সমাজের মানুষ, এ সমাজের অংশ হিসাবে আমাদেরকে স্পর্শ করবে, টাচ করবে, এটা অস্বাভাবিক না। কিন্তু অস্বাভাবিক হলো এই সাময়িক উদ্দীপনা, আগ্রহ, কৌতূহল, এটা যদি আমাদের স্থায়ী অনন্তকালের সুখ এবং নেয়ামত লাভের পথে বাধা সৃষ্টি হয়, আমাদেরকে যদি আত্মভোলা করে দেয়, সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক। তো এই জন্য নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত কৌতূহল, উদ্দীপনা আমাদের আছে, সেগুলোর পাশাপাশি আমাদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি, রমাদান কেন্দ্রিক আমাদের যে সমস্ত পূর্ব পরিকল্পনা আছে, সেগুলো যথাযথভাবে হাতে নেওয়া দরকার। কারণ যে কোনো কাজের যথাযথ প্রস্তুতি মানে হলো সে কাজের অর্ধপূর্ণতা। প্রস্তুতি ভালো হলে কাজটা অর্ধেক পরিপূর্ণতা এমনিতেই পেয়ে যায়। আর প্রস্তুতি যদি ভালো না হয়, তাহলে সে কাজ যতই চেষ্টা করা হোক, সেটাকে পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে নেওয়া কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে তাবুক যুদ্ধে যে সমস্ত মানুষেরা যায়নি, মুনাফিকদের একটি দল যায়নি, কিছু সরল মনা মুসলমান তারাও সেখানে অংশগ্রহণ করেননি, যদিও তারা এমন তওবা করেছেন যেই তওবাকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন মডেল হিসাবে। তো সেই যুদ্ধে যারা শরিক হয়নি, তারা বিভিন্ন অজুহাত দিয়েছিল যে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি, আমাদের লক্ষ্য ছিল কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সে দাবি নাকচ করে কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ, তারা যদি আল্লাহর রাহে জেহাদে যাওয়ার তাদের সত্যিকারের ইচ্ছা যদি থাকতো, লা আ'আদ্দু লাহু উদ্দাহ, তাহলে তারা তার জন্য আগে থেকে প্রস্তুতি নিত। প্রস্তুতি না নেওয়া থেকে বোঝা যায় তাদের আসলে ভালো কিছু করার ইচ্ছা, সদিচ্ছা নাই। তো এই আয়াত থেকে আমরা যে অংশটি এখানে নিচ্ছি সেটি হলো, রমাদান আসার পর ইমানদার হিসাবে যেহেতু শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়, জান্নাতি আবহাওয়া এবং পরিবেশ বিরাজ করে, জান্নাতি ক্রিয়াকর্ম আমলসমূহ করবার বিভিন্ন সুযোগ তৈরি হয়, আমরা অনেকে ভালো কিছু করবার চেষ্টা করি, অন্তত মানসিকভাবে প্রস্তুতি না থাকলেও ওই সময়টাতে আমাদের ভালো কাজের আগ্রহ জন্মে, কিন্তু হয়ে ওঠে না। জীবনের বেশিরভাগ রমাদান আমরা বেশিরভাগ মানুষ পার করেছি আফসোস, আক্ষেপ, দুঃখ, কষ্ট নিয়ে। বিশেষ করে রমাদান যখন শেষ হয়ে যায়, তখন আমরা আফসোস করতে শুরু করি, ইস, তেমন কিছু করা হয়ে উঠল না, আহারে চলে গেল, শেষ হয়ে গেল, কি করতে পারলাম। এ হাউতাস করার পর শয়তান আমাদের মিথ্যা প্রবোধ দেয়, ঠিক আছে এই রমজান তো চলে গেছে, সামনের রমজান আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ যথাযথভাবে তুমি ইবাদত করবা। আমরাও সে প্রবোধ, সে সান্ত্বনা, মিথ্যা সান্ত্বনা গ্রহণ করে নিজেকে বুঝ দিয়ে আবার একটা রমজানের জন্য প্রস্তুতি নেই। কিন্তু এইভাবে একের পর এক রমাদান চলে যায়, আমাদের আফসোসের শেষ থাকে না। এর কারণ কি? কারণ হলো আগে থেকে যথেষ্ট পরিমাণে প্রস্তুতি, সঠিক এবং যথাযথ পদক্ষেপ এবং পরিকল্পনা আমাদের নেওয়া হয় না। ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবেরা, আসলাফ যারা, এই উম্মতের প্রথম অংশ যারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবী, তাবী, তাবে তাবী যারা ছিলেন, সে মানুষগুলো হলো এই উম্মতে মুহাম্মদের সবচেয়ে সোনালী অংশ। তারা ছিলেন স্বর্ণ মানব, তারা ছিলেন আমাদের মডেল। সেই মানুষগুলোর একটা কমন কালচার ছিল রমাদানকে ঘিরে। সেই কালচারটা হলো, তারা রমজান আসার 6 মাস আগে থেকে রমজানের জন্য প্রস্তুতি, প্রিপারেশন, মানসিকভাবে এটার জন্য যাবতীয় উদ্যোগ এগুলো গ্রহণ করতেন এবং অপেক্ষায় থাকতেন 6 মাস ধরে রমজান আসছে, 6 মাস আগে থেকে। আর রমাদান চলে যাওয়ার পর 6 মাস ধরে তারা রমাদানের যে সমস্ত আমল ইবাদত করার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে, সেগুলো কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া নিবেদন করতেন। এভাবে তারা পুরো বছর রমাদানকে ঘিরে তারা কাটাতেন। কখনো রমাদানের ইবাদত বন্দেগী কবুল হওয়ার দোয়া নিয়ে,
আবার কখনো রমজানের প্রাপ্তির প্রত্যাশা নিয়ে, পরিকল্পনা নিয়ে তারা রমজানকে ঘিরেই পুরো বছরকে অতিক্রম করতেন, কাটাতেন। দুর্ভাগ্য আমাদের, রমজান দোরগোড়ায় চলে আসলো, আমরা অনেকেই নির্বাচনী ব্যস্ততা, নানান কৌতূহল নিয়ে এমনভাবে ব্যস্ত আছি যে রমজান আসছে যে তার কোনো আলামত, ছিটে ফোটা, মানসিকভাবে আমাদের সার্বিকভাবে আমাদের জীবনে তার কোনো প্রতিফলন দেখা যায় না। মোহতারাম হাজরিন, সে হাদিস তো আমাদের সবারই জানার থাকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরিল এসে আল্লাহর তরফ থেকে বলেছিলেন, বাউদামান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমাদান পেল অথচ আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়নি, এই ব্যক্তি ধ্বংস হোক, দূর হোক। এখানে রমাদান লাভের পরও যদি কেউ মাগফিরাত না পায়, রমাদান পেয়েও যদি কেউ সেটাকে সদ্ব্যবহার করতে না পারে, রমাদান পেয়েও যদি কেউ তার গুনাহ খাতা, অন্যায়, অপরাধ যেগুলো আমলনামা ভরে গেছে সেগুলোকে ক্লিন করতে না পারে, ডিলেট করতে না পারে, তার চাইতে হতভাগা আর কেউ নাই। এই হাদিস থেকে সেটি বোঝা যায়। প্রিয় ভাইরা আমার, রমাদানের শেষে যদি একটু শুকরিয়ার তৃপ্তির ঢেকুর আপনি ফেলতে চান, রমাদানের শেষের দিকে এসে যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করতে চান, কৃতজ্ঞতা আদায় করতে চান, কিছু করতে পেরেছেন, অন্তত আপনার দিল গাওয়া দিচ্ছে যে আপনার মানসিক একটা শক্তি তৈরি হয়েছে যে আপনাকে আল্লাহ কিছু কাজের তৌফিক দিয়েছেন, এটা যদি আপনি চান তাহলে আপনাকে এখন থেকে, রমজানের যথেষ্ট আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বেশিরভাগ মানুষ আমাদের সমাজে তারা রমাদানকে ঘিরে পরিকল্পনা থাকে যে রমাদান শুরু হয়ে যাবে আর আমি ইবাদতবন্দেগী শুরু করব। অর্থাৎ যেদিন চাঁদ উঠবে আর সন্ধ্যা থেকে আমার তেলাওয়াত শুরু হবে, আমল শুরু হবে। আদতে সেটা হয় না। কেন হয় না? কারণ একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, এ দাঁড়ানো থেকে একজন মানুষ হঠাৎ করে ঘন্টায় 15-20 কিলোমিটার বেগে দৌড় দিতে পারে না। অথবা একটা গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সেটার 60-70-80 কিলোমিটার স্পিডে হঠাৎ করে উঠে যেতে পারে না। বরং তার আগে যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে প্রথম গিয়ারে তাকে 10-15 কিলোমিটার বেগে গাড়ি স্পিড উঠাতে হয়, তারপর সেকেন্ড গিয়ারে গিয়ে আরেকটু 30-40 কিলোমিটার উঠাইতে হয়, থার্ড গিয়ারে গিয়ে সে 50-60-70 উঠাইতে হয়, এরপরে ফোর্থ গিয়ারে সে 100-120-30 উঠাইতে হয়। ঠিক একইভাবে একজন মানুষ ঠায় দাঁড়িয়ে আছে, তার আগে হাঁটা শুরু করতে হয়, এরপরে দৌড়ের স্পিড একটু বাড়াইতে হয়, এরপরে স্পিড আরো বাড়ে। এখন রমজানের শুরুর জন্য আপনি সবকিছু জমা করে রাখছেন যে হাঁটা শুরু করব, চাঁদ উঠুক, চাঁদ উঠলে শুরু করব। তো চাঁদ উঠবে, আপনি তো ততক্ষণ ঠায় দাঁড়িয়ে আছেন, এখন আমল করছেন না, ইবাদতবন্দি করছেন না, কোনো প্ল্যান পরিকল্পনা করছেন না, বাস্তবায়ন করার চিন্তা করছেন না, অপেক্ষায় আছেন কখন রমজানের চাঁদ দেখা দিবে। চাঁদ দেখা গেছে, আপনি এবার শুরু করেছেন, তো দেখা যায় যে হাঁটতে হাঁটতে 10 দিন যায়, এরপরে দৌড়ানোর পরিকল্পনা করতে করতে আর 10 দিন যায়, এরপরে ঈদের ব্যস্ততা এসে বাকি 10 দিন হারায় যায়, আর ফুল স্পিডে দৌড়ানোটা হয়ে ওঠে না। এই জন্য মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের পুরো মাসের বেশিরভাগ দিনগুলো রোজা রাখতেন। কেন রাখতেন? এই শাবান মাসের রোজার দুটি কারণ তো হাদিসে উল্লেখ করা হয়েছে, এর বাইরে আরো বহুবিধ কারণ আছে। একটি কারণ তো নবীজি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজবা ওয়া রমাদান। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? তিনি বলেছিলেন, হাদিসে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন, এই মাসে মানুষ উদাস থাকে। এর আগের মাসটা থাকে রজব মাস, যেটা সম্মানিত 4 মাসের একটা, যার কারণে তার একটা আলাদা ইম্পর্টেন্সই আছে। আবার এর পরের মাসটা রমজান মাস, সেটা তো বছরের সেরা মাস বলার অপেক্ষা রাখে না, যার কারণে এই 2 মাস মানুষ ইবাদত বন্দেগীর টুকটাক চেষ্টা করে। বাট মাঝে পড়ে এই শাবান মাসটাতে মানুষ ওই যে আমরা বলি মোচে তাও দেওয়ার মতো, যে রমজান তো আসছেই, এখন আর কি করার আছে, আসুক না, আসলে শুরু করব। তো এই মাসটাতে মানুষ উদাস থাকে। নবীজি বলেছেন যে উদাস থাকে মানুষ, এই জন্য এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি, কারণ যেই সময়টাতে মানুষ যত বেশি উদাসীনভাবে কাটায়, ওই সময়টাতে ইবাদতের গুরুত্ব তত বেশি বেড়ে যায়। যেমন ধরুন, একজন হুজুর মানুষ, ওনাকে সবাই সালাম দেয়, ইমাম সাহেব মানুষ সবাই সালাম দেয়, মুরব্বী মানুষ সবাই সালাম দেয়, নেতা মানুষ সবাই সালাম দেয়, তাকে সালাম দিলে আপনি সালামের সওয়াব পাবেন। কিন্তু একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া দিনমজুর, একজন সাধারণ মানুষ, তিনি অবহেলিত, তাকে কেউ সালাম দেয় না। আপনি পরিকল্পনা করে, প্ল্যান করে, যেহেতু অবহেলিত, অতএব এই লোকটাকে গিয়ে আমি সালাম দেব, আপনি যদি এই উদ্যোগটা নেন, তাহলে সালামের দেওয়ার যে সওয়াব, সেটার পাশাপাশি একটি অবহেলিত কাজকে আপনি সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন, তার জন্য আলাদা সওয়াব পাবেন। ঠিক একইভাবে একজনকে সবাই দেয়, আরেকজন অভাবী, কিন্তু কেউ তাকে দেয় না, সম্ভ্রান্ত গরিব, হাত পাততে পারে না, আপনি খুঁজে গিয়ে তাকে দিয়েছেন, আপনি দানের সওয়াব পাওয়ার পাশাপাশি এক্সট্রা সওয়াব পাবেন, কারণ অবহেলিত জায়গায় আপনি কাজ করেছেন। আপনি এমনিতে নফল নামাজ পড়েন, সওয়াব পাবেন, কিন্তু তাহাজ্জুদের সময় নফল নামাজের সওয়াব সবচেয়ে বেশি। কেন?
এর অনেক কারণের একটা কারণ এটাও যে এই সময়টাতে সবাই ঘুমিয়ে থাকে, সবাই অবহেলিত সময় কাটায়, উদাস সময় কাটায়, এই জন্য এই সময়টাতে ইবাদতের আলাদা গুরুত্ব বেড়ে যায়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আরেকটা কারণ তিনি বলেছেন, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন,